আপনি যদি সরকারিভাবে পুলিশের ট্রেনিং নিয়ে অর্থাৎ পরীক্ষা থেকে শুরু করে পুরোপুরি ফার্স্ট যে পরীক্ষা মাঠ কিভাবে হয় বা মেডিকেল কিভাবে হয় এই সবের বা ইন্টারভিউ কিভাবে হয় তার পুরো ট্রেনিংটা তুমি কোনো পুলিশের সরকারি সংস্থা থেকে নিয়ে এই রকমের চাকরি করতে চাও, তাহলে ভিডিওটা আজকে তোমার জন্য। তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, পুলিশের যে কোনো কাজ করার জন্য তোমাকে কিন্তু সব দিক থেকে ফিট হতে হবে, পড়াশোনা থেকে শুরু করে শারীরিক থেকে শুরু করে এবং মেন্টালি সব দিক থেকে তোমাকে প্রিপেয়ার হতে হবে। তার জন্য কিন্তু সরকার থেকে একেবারে নতুনভাবে তোমাদের জন্য নিয়ে এসেছে একটি যে ওয়েবসাইট, যেটা কিন্তু শুধুমাত্র প্রথমে বলে দিই মাইনরিটি যে সকল তাদের জন্য কিন্তু এটাই মূলত, আর যারা জেনারেল আছো তাদের তো জানো কিছু বলার নেই। যাই হোক, যদি তোমরা SC ST থেকে হয়ে থাকো অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য, তুমি অনায়াসে চাকরির জন্য তুমি এটা থেকে তুমি সিস্টেমটার মধ্যে থেকে আসতে পারো। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন থেকে অ্যাপ্লিকেশনটা ছেড়েছে কিসের জন্য, যে কোনো পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য তোমাদেরকে কি করা হবে, ট্রেনিং দেওয়া হবে। ঠিক আছে, বেসিক ট্রেনিং মানে পড়াশোনা থেকে শুরু করে সবকিছু। তাই এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে দেখো, অ্যাপ্লিকেন্ট নেম যদি আমি হই তাহলে এখানে আমার প্রথমে তোমার নাম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার হাজব্যান্ডের নাম, আর যদি বিবাহিত না হও তাহলে বাবার নামটা লিখবে, কেন গার্জেন নেম, মায়ের নাম এখানে লিখতে হবে, জেন্ডারটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল কি তোমাকে সেটা সিলেক্ট করতে হবে। তারপরে তোমার ব্লাড গ্রুপ, ডেট অফ বার্থটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে, এখানে সাইজ দেখে দেখে কোনটা হবে ডেট অফ বার্থ তুমি এটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তারপরে দেখতে পাচ্ছ তোমার কোনো আইডেন্টিফিকেশন মার্ক আছে নাকি, অর্থাৎ আইডেন্টিফিকেশন মার্ক মানে অনেকে থাকে গালে তিল বা কোনো কাটা দাগ এই সবকে বোঝায়। ঠিক আছে, জন্মগত থাকে, আবার অনেকের এমনিতে অ্যাক্সিডেন্টালের কারণে হয়, সেইগুলোকে বোঝায়। ঠিক আছে, আচ্ছা এরপরে থাকছে তোমার ব্লাড গ্রুপটা কি, A পজিটিভ থেকে শুরু করে পুরো দেওয়া আছে, তোমার কি তুমি দিয়ে দিলে। তারপরে তোমার মাতৃভাষা কি তুমি সেটা সিলেক্ট করে নিলে। তারপরে তুমি কোন হিন্দু মুসলিম কোনটা তুমি সেটা তুমি সিলেক্ট করে, তারপরে তুমি দেখতে পাচ্ছ তোমার নিক নেম কিছু থাকলে তুমি দিয়ে দিতে পারো, মানে আরেকটা আলাদা কোনো নামে তোমাকে ডাকা হয় এরকম। তারপরে তোমার এখানে তুমি দেখতে পাচ্ছ মানে ম্যারিড আনম্যারিড, তুমি বিবাহিত অবিবাহিত এটা তুমি সিলেক্ট করে দিলে। তারপরে তোমার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম বাৎসর যে ইনকামটা সেটা দিয়ে দিবে, আধার নাম্বার তোমার এখানে দিয়ে দিতে হবে। আর EPIC নাম্বার এটা অনেকে জানে না, এটা বলে দিই, এটা ভোটার কার্ডের নাম্বার। ঠিক আছে, যদি থাকে অবশ্যই থাকবে, তুমি যেহেতু 18 বছর প্লাসে করছো, 18-19 বছরে, তাহলে অবশ্যই হয়ে যাওয়ার কথা, যদি হয়ে যায় তাহলে দেবে, না হলে স্টার মার্ক নেই, অতটা চাপ নেই। তারপরে তুমি এখানে চলে আসো, তোমার কোন ডিস্ট্রিক্ট তুমি সেটা সিলেক্ট করলে, ধরো আমি পূর্ব মেদিনীপুর থেকে আমি সিলেক্ট করছি, তাহলে এখানে পূর্ব মেদিনীপুর সিলেক্ট করলে। তারপরে তোমার সেন্টার দেখতে পাচ্ছ মেছেদাতেই একটা মাত্র সেন্টার আছে, তুমি যদি অন্য কোনো কলকাতা থেকে করো তাহলে সিলেক্ট করলে দেখো তোমার এখানে একটা সেন্টার আছে। তাহলে তুমি যদি পশ্চিম বর্ধমান থেকে করো সেখানেও তোমার একটা আছে, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে দিয়ে রাখা আছে বর্তমানে, এবার পরবর্তীতে যদি হয় সেরকম ভাবে কাজ করা হবে। এরপর দেখছো তোমার অ্যাড্রেসটা দিতে হবে, তুমি কোথা থেকে বিলং করো, তুমি সেটা পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর কিটা দিয়ে দিলে, সেখানের মধ্যে তোমার কোন যে ডিভিশন অফিস রয়েছে সেটা তোমাকে দিয়ে দিতে হবে। তারপরে তোমার ব্লক কি রয়েছে তোমাকে সেখানে ব্লক লিখতে হবে, তোমার ব্লক কি তুমি সেটা লিখে দিলে এখান থেকে ব্লক কি। তারপরে তুমি এখানে যদি আসো তোমার পুলিশ স্টেশন কি রয়েছে, গ্রাম পঞ্চায়েতের নাম, পিনকোড, তোমার অ্যাড্রেসটা পুরোটা লিখে দিতে হবে, ভিলেজ পোস্ট করে করে ডিস্ট্রিক্ট পিনকোড সব কিছু, পোস্ট অফিসটা কি তোমাকে সেটা লিখতে হবে, পিনকোডটা দিয়ে দিলে। আর তোমার উপরের অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিলে। তারপরে দেখো এখানে তোমাকে তোমার ভোটার কার্ডের সামনের অংশটা এখানে আপলোড করতে হবে 2 MBর মধ্যে, JPG PNG যে কোনো ফরম্যাটে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমার আধার কার্ডের ব্যাক পেজ, আধার কার্ডের পিছনের যে ছবিটা সেটা তোমাকে আপলোড করতে হবে এখানে। ভোটার কার্ডের পিছনটা, আগেরটা ছিল সামনে, এবার পিছনে। মাধ্যমিকের সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে তোমার। এখানে এজ প্রুফ হিসাবে দেখো, এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করতে পারো, খুবই একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। ঠিক আছে, আচ্ছা আধারের ফ্রন্ট পেজ এগুলো তোমাকে আপলোড করতে হবে। এরপরে আধার ডিটেলসে আসার পরে তোমার যে হাইট কতটা তোমাকে সেটা লিখতে হবে, তুমি কোনটার জন্য অ্যাপ্লাই করেছিলে সেই রিক্রুটমেন্টের নোটিশ অনুযায়ী এই কোন নোটিশটা তোমাকে সেটা দিয়ে দিতে হবে। তারপরে তোমার হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের নাম্বার, ফোন নাম্বারটা দিয়ে দিলে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে ওরা। তোমার হাইট কত, ওয়েট কত কেজিতে, আর ইন সেন্টিমিটারে কত তোমার ওয়েট আর হাইটটা আছে দিয়ে দিলে। তারপরে তুমি এখানে এরকম কোনো রকম সিমিলার এক্সামের জন্য আছো নাকি সেটা তুমি বাংলা পড়তে পারো বা কি, তোমার এখানে
তোমার কোয়ালিফিকেশন তুমি মাধ্যমিক পাস অবশ্যই, না হলে মাধ্যমিক পাস না হলে তুমি কনস্টেবল অ্যাপ্লাই করতে পারবে না। তো তোমার সেখানে বোর্ডের নাম, কোন স্ট্রিম থেকে দিয়েছো, যদি তুমি এই মুহূর্তে করো তাহলে অল দিয়ে দেবে, পাসিং ইয়ারটা দিয়ে দিলে এখানে তোমার পার্সেন্টেজ নাম্বার, ক্লাস 11, 12 আর অথবা এইচএস যেটাকে বলে সেটা থেকে তুমি এখানে তোমার কি বোর্ড বা ইউনিভার্সিটি তুমি দিয়ে দিলে, কোন স্ট্রিম সেটা তুমি দিয়ে দিলে, কোন স্ট্রিম অর্থাৎ তুমি এটাতে মানে আর্টস কি সায়েন্স এটা, তার পাসিং ইয়ারটা দিয়ে দিলে, তাহলে তোমার পার্সেন্টেজ নাম্বারটা, গ্র্যাজুয়েশন করেছো কিসে, কোন ইউনিভার্সিটি, তার পাস না আর্টস, পাসিং ইয়ার সব কিছু দেওয়ার পরে তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে তোমার ফর্মটা রেডি হয়ে যাবে, তোমার কাছে একটা প্রিন্ট আউট করে রেখে দেবে এবং ওই ফর্মটাকে তুমি পরবর্তীতে কী করবে, তোমার সঙ্গে ওরা কন্ট্যাক্ট করবে এবং তুমি ওখানে হেড অফিসে গিয়ে যেখানে তুমি সিলেক্ট করেছিলে ঠিক এই জায়গাটাতে তোমার সেন্টারটা, ধরো আমি এখানে মেছেদায় সিলেক্ট করি, তাহলে মেছেদায় আমাকে গিয়ে ফোন করে যোগাযোগ করে ওখানে ট্রেনিংয়ের জন্য কবে কবে ক্লাস হয়, কী ব্যাপার বৃত্তান্ত তুমি ওখান থেকে জানতে পারবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে যদি তারা এরকমভাবে সরকারিভাবে ট্রেনিং নিতে চায়। তো চলো, দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো। তো চলো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।